Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches. হ্যালো এভরিওয়ান, লেতে আজ আমাদের তৃতীয় দিন। আর আজকে সকালটা আমরা শুরু করছি আমাদের প্রথম ব্রেকফাস্ট দিয়ে। আর আজকে হোটেলে আমাদের যে ব্রেকফাস্ট সেটা কিন্তু ছিল বাফেট। আর বাফেটে এখানে সমস্ত রকমেরই খাবারের অপশন ছিল পরাঠা, আলুর তরকারি, সাথে পোহা, ফ্রুটস, অমলেট, সব কিছুরই অপশানস ছিল। তো আমরা এখানে টুকটাক খাবার দাবার নিয়ে এবারে বসে পড়ি ব্রেকফাস্টের জন্য। এই হলো আমার ব্রেকফাস্ট প্লেট। ছিল পোহা, সাথে ফ্রুটস আর অল্প একটু আলুর তরকারি আর সাথে রেড চাটনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আমাদের ডেতে সেকেন্ড ডে বলতে পারো। আর আবারও আমরা ভিডিওটা স্টার্ট করছি হোটেলের সামনে দিয়ে। হ্যাঁ, ফ্লাইটে আসার পর থেকে ফার্স্ট ডে শুরু করলে আজকে আমাদের থার্ড ডে। আর আজকে আমরা যাচ্ছি হলো নুব্রা ভ্যালিতে। আর আমাদের আজকে ওখানের স্টেটাও ওখানেই হবে। চলো, গাড়ি চলে এসেছে আমাদের, যেতে যেতে কথা বলছি। लेट हो गया ना भैया, थोड़ा लेट हो गया। बंगाली लेट करता ही है। দেখো আমাদের হোটেলটা পুরো দেখাচ্ছি তোমাদের। लेट होने से कुछ इतना वो नहीं है। वो जैम नहीं होता ना ज़्यादा। जब तो होता है, जब तो अभी हम सुबह 8 बजे निकालेगा ना, अच्छा रास्ते में कोई दिक्कत नहीं होता। हाँ मतलब अभी जुलाई अगस्त में जो है ना, और एक टाइम होता है अच्छा कहीं रास्ते में पानी आने का। अगर उस टाइम एग्जैक्ट टाइम पे नहीं निकालेगा ना, रश हो जाता है ना। टूर कैंसिल भी हो जाता है। ओके ठीक है। मैं किसने আর ব্রেকফাস্টের ছোট ক্লিপস তোমার সাথে আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। তো ব্রেকফাস্টে ছিল আমাদের বাফেট, তো ওখান থেকে টুকটাক খেয়ে নিয়েছি আমি। আর অমিতেরা সব পরাঠা বগেরা সবটাই খেয়েছে আর কি। আর আজকে একদম মোটেই সবটাই খাইনি খেয়েছো? না, কি বাদ দিয়েছো বলো? আমি কোনো পরাঠা। ফ্রুটস খাইনি, সেরেলাক খাইনি আমি। সেরিল্যাক কে দেয় ভাই? সেরিল্যাক, সরি চকোস ছিল ওখানে। মাই গড। আজকে আমাদের ফার্স্ট, এখন আমাদের যাচ্ছি হলো ফার্স্ট আমাদের যেটা ডেস্টিনেশন হলো খারদুংলা পাস, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আর এটা যেতে যেতেই মোটামুটি 4 to 5 আওয়ার্স আমাদের লেগে যাবে। আর খারদুংলা পাস কিন্তু বেশ অনেকটাই উঁচুতে। মানে আমরা যেটা গেছিলাম লাস্ট গুরুদংবার, তার থেকেও কত মিটার উঁচু? আরো 600 মিটার, আরো 600 মিটার উঁচু। 18,900 সামথিং। তো এতটা উঁচুতে। তো ফিঙ্গার ক্রসড, দেখা যাক কতটা কি হয় না হয়। তো আশা করি ঠিকঠাকভাবে পৌঁছতে পারবো আর ঘুরে আবার ব্যাক করতে পারবো। ঠিক আছে, চলো পজিটিভিটির সাথে দিনটা শুরু করি আজকে। চলো রাস্তায় দেখতে থাকি। এখন আপাতত কিন্তু টেম্পারেচার মোটামুটি এখন কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি দেখাচ্ছে? ওকে, এখন 0 ডিগ্রি আছে। কালকে বিকেলে আমরা যে লে মার্কেটে গেলাম, তোমাদের যে বললাম যে লে মার্কেট যাচ্ছি বা কিছু, লে মার্কেটে পৌঁছানোর পর না, ওখানে যেহেতু চারিদিকে গ্লেসিয়ার আছে, তো এত বেশি পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমরা বেশিক্ষণ পর্যন্ত থাকতেই পারলাম না। তো আমরা জাস্ট একটুখানি এদিক ওদিক করেই চলে এসেছি। আর রাতেরবেলা কোনো রকম খেয়ে দিয়ে জাস্ট ঘুম দিয়েছি, কারণ আমাদের কালকের ঘুমটা ভীষণ দরকার ছিল। বাজে কথা। আর এখানে এখন একদম চকচকে রোদ, কিন্তু ঠান্ডাটা আছে এখনো, বুঝতে পারি 0 ডিগ্রি। আর কলকাতায় শুনছি নাকি তাপপ্রবাহ হচ্ছে। হ্যাঁ অমিত, কলকাতায় বলছে নাকি তাপপ্রবাহ হচ্ছে। আর আরেকটা তোমাদের ইনফরমেশন দিই, যেটা যে এখানে আমরা যাচ্ছি গাড়িতে ওঠার আগে 3টে ওষুধ নিয়ে নিয়েছি। সেটা হলো ফার্স্ট প্যান 40,
আর নেক্সট ইজ জোফার অ্যান্ড একটা হলো ডায়ামক্স। আর আমাদের সাথে আমাদের অক্সিজেন সিলিন্ডার সাথেই রয়েছে, এটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার। আর তার সাথে আমরা কপুর রেখেছি আমাদের সাথে, আর পপকর্ন রয়েছে আমাদের সাথে। তো মোটামুটি প্রিকশনস নিয়েই বেরিয়েছি। কেউ যদি পোর্টেবল অক্সিজেন নিয়ে নাও আসে, এখান থেকে কিন্তু অফার করা হয়, তোমরা চাইলে এখান থেকেও ভাড়া নিতে পারো, গাড়িতে এখান থেকে নিতে পারো। আর অবশ্যই কান মুখ সবটাই ঢেকে রাখতে হবে। এখন আমরা যেহেতু গাড়িতে রয়েছি এজন্য কিছু পরে নেই আপাতত, টুপি একটু টুপি, রিভুকে দেখিয়ে বাট দাও, একটু রিভুকে বের দেখিয়ে করার দাও। পরে রিভু পরে নিয়েছে না, অলরেডি রিভুর সব মুখটা কিছু। একটু দেখিয়ে দাও। ও রিভু সুপারম্যান। আর একটু দেখাই আমাদের বাইরের অবস্থাটা দেখাই একটুখানি। সামনেটা দেখো। हमको दे डाल, तू पीछन दे वॉइस ओवर दे। আজকে প্রপার লাদাখের একদম ব্লু স্কাই সেটা আমরা দেখতে পাচ্ছি। কালকে দেখতে পেয়েছি। না না, কালকে কোথায় ছিল? কালকে অনেকটাই মেঘ ছিল, এত রোদ ঝলমলে দিন ছিলই না কালকে। অনেকটা যাওয়ার পরে হয়তো পেয়েছি, বাট বাড়ি থেকে বেরোনোর সময় তখন পাই। খারদুংলা নুবরা। উফ, the view. এইখানে পারমিট চেক করাতে হয়, আবার ওপারে নামার সময় নর্থ পুলুতে পারমিট চেক করাতে হয়। মানে যতজন আসছে তারা মানে পৌঁছচ্ছে কিনা। হ্যাঁ, পুলিশ না ফটো। এখানে আমাদের এখন পারমিট চেক করাতে হবে। আছি আমরা এখন সাউথ কুল্লুতে, তাই তো? সাউথ পুল্লু। পুল্লু, সাউথ পুল্লুতে। তো এখানে আমাদের এখন পারমিট চেক করাতে হবে, এই জন্য সমস্ত গাড়ি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। তো আমরা পারমিটটা চেক করি, আমরা ওই যে পাসটা, ওই পাসের ওখানে উঠবো, উঠে নেবে আবারও পারমিট চেক করাতে হবে। চলো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় খারদুংলা পাসের কাছাকাছি চলে এসেছি। তো রাস্তার দুধারে কিন্তু রয়েছে বরফ। না না, খারদুংলা পৌঁছাতে এখনো টাইম লাগবে। এখনো টাইম কতক্ষণ লাগবে? না 1 ঘন্টা। আর 1 ঘন্টা, বাট ওই সাইডগুলোতে দেখো পুরো বরফ এখনো ভর্তি। আমরা ওই পাহাড়টার উপর দিয়ে যাব যখন, দেখো এইখানটাতেও বরফ পড়ে রয়েছে। আর আমি এখানে গ্লাভসটা পরে নিয়েছি, এই গ্লাভসটা ভীষণ কাজে দিচ্ছে এখানে এসে। আর অলরেডি আমরা কিন্তু হাতে কপুর বার করে নিয়েছি। হ্যাঁ অমিত, কপুর কিন্তু এই যে অমিতের হাতে অলরেডি কপুর বার করে নিয়েছে অমিত। আর মোটামুটি সবাই আমরা কান মাথা সবটাই ঢেকে নিয়েছি যাতে অসুবিধা না হয়, ঠান্ডায় তাই কোনোভাবে না লাগে। আর কিছুক্ষণ রাস্তা গিয়েই কিন্তু এখন রয়েছে অনেক গাড়ির জ্যাম। আর এই রাস্তাটা কিন্তু ভীষণ বাজে, কারণ এখনো অবধি এই রাস্তাটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জন্য রাস্তাটার অবস্থা কিন্তু বেশ বাজে, পুরো রাস্তাটাই বাজে অবস্থা। তাই জন্য একটুখানি সেভাবে স্পিড তোলা যাচ্ছে না, এখানে আস্তে আস্তেই যেতে হচ্ছে। চলো, এখানে বেশি কথা বলতে পারছি না, একে শুধু দেখাচ্ছি। সাউথ পুল্লু আর 1 কিলোমিটার। এই দেখো এখানটায় I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood, but then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon it can all be worth it, all the searching. Pain is never really permanent. হ্যালো এভরিওয়ান, আছি আমরা এখন
We are at now at Khardungla Pass stop. It's 18,700 something. দেখতেই পাচ্ছেন চারদিকে কি অবস্থা, পুরো সাদা, পুরো সাদা। বেশিক্ষণ মানে হাঁটা চলাও করা যাচ্ছে না, খুব স্লোলি মুভ করতে হচ্ছে, পুরো মানে অক্সিজেন লেভেল নেই বললেই চলে। হাতে এই যে কপুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই যে গাড়িতে আস্তে আস্তে ওটা আমরা ইউজ করছিলাম অলরেডি। অ্যান্ড এখানে সবসময় ডিফেন্সের লোকরা, আর্মির লোকরা ঘোরাঘুরি করছেন, দেখছে কারো শরীর খারাপ করছে কিনা। ওরা সবসময় মানে রেডি রয়েছে উইথ মেডিকেল টিম। ইয়েস, অ্যান্ড দিস এই অ্যান্ড বলে দিচ্ছে জায়গাটা- যে বেশিক্ষণ দাঁড়াবেন না, চলে যান এখান থেকে। আর এই জায়গাটায় এসে পৌঁছানোটা ইজ জাস্ট লাইক ড্রিমস কাম ট্রু ফর আস। অ্যান্ড এই জায়গাটা মানে জাস্ট দারুণ, অসাধারণ, ফিলস লাইক হেভেন। চারিদিকটা পুরো সাদা, সাথে নীল আকাশ, জাস্ট দারুণ। তোমরা শুধু দেখো ভিডিওগুলো, আর বেশি কথা বলছি না। বেরিয়ে পড়েছি আমরা খারদুংলা পাস থেকে। জায়গাটা কিন্তু এটা একটা ভুল কথা, খারদুং লা মিন্স পাস, লা কথার অর্থ হচ্ছে পাস। তো উই আর ইন নাও খারদুংলা ক্রস করে ফেলেছি, যাচ্ছি নুব্রা ভ্যালির দিকে। হ্যাঁ, কিন্তু মানে এই জায়গাটা মানে জাস্ট লাইক হেভেন। চারিদিকটা সাদা, তোমাদের বললাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, খুব জোর হলে 10 থেকে 15 মিনিট। তারপরে ওখান থেকে সমস্ত আর্মিরা বলছে যে তোমরা প্লিজ বেরিয়ে যাও এখান থেকে, কারণ বেশিক্ষণ থাকলে কিন্তু শরীরটা খারাপ করছে। আমি যখনই ওখানে ভিডিওস করছিলাম টুকটাক, তারপরে একটু মনে হচ্ছিল। আমাদের আবার দাদা দাঁড় করিয়েছে একটা বরফের জায়গায়, চলো বরফিলা জায়গায় একটু বরফিলা ফটো তুলে আসি, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানটায় বলি আমি তো এই কথাটা। হ্যাঁ, এখানে কথাটা বলি। হ্যাঁ, ভালো লাগছে ওটা। টাইট হয়ে যাবে। খারদুংলা পাস ক্রস করে আর এত বরফ বরফ করে এবারে আমাদের গরম লাগতে শুরু করেছে। আমরা আমাদের জ্যাকেটস খুলে নিয়েছি আর একটা সুন্দর একটা ক্যাফেতে আমরা এখন চলে এসেছি। আর আমরা এখানে নুব্রার কাছাকাছি, না বলো, নুব্রা ভ্যালির কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকে হয়তো আর 1/2 hour to 1 hour মতো লাগবে পৌঁছতে আমাদের।
তো বাস এরপরে আমরা পৌঁছে যাব নুব্রা ভ্যালি, এবং ওখানে যে সাইট সিনগুলো আর বাকি যে রাইডসগুলো আছে এবং ওখানে যা যা করার মতো সেগুলো করব। তো এখানে আপাতত একটা ক্যাফেতে এসেছি। ক্যাফেটার জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর ভিউটাও বেশ সুন্দর, তোমাদের দেখাই, আসো। কারণ দমদমি ভাষা এদিকে বোঝা যায় চাপ আছে। লঙ্কা পেঁয়াজ ও মানে বলেনি, ও শুনে খেয়ে দেখি। ভেজ মোমো, চিকেন वगैरह কিছু নেই, পুরো সবজি স্টাফিং ভেতরে। যে চাটনিটা আছে চাটনিটা ভালো, ভেজিটেবলগুলো আর কি যেরকম হয় আর কি। চিকেন খেয়ে খেয়ে অভ্যস্ত আমরা, ভেজ মোমো ওখানে পাওয়া যায় না চিকেন, এই অবধি এসে পৌঁছানো প্রবলেম আর কি। তুই যাবি তো কোথায়? शूटिंग लिया था, देखा आपको? इधर हुआ था ना? इधर ही हुआ, जो अभी आप लोग फैलाएगा ना वहीं पे हुआ है। किसने shooting? टेढ़ ऐसे फेंक दिया ना, किसी शूटिंग? भागने का भाग। वो उधर ही है, वही अच्छा, उसी पे अच्छा। चलाएगा आप लोग। अच्छा अच्छा अच्छा, अच्छा अच्छा अच्छा। ओके। एक टेढ़ फेंकता था ना वो, हाँ, यहाँ हाँ, हाँ, हाँ। वहीं इधर ही हुआ है। टायर लेके भाग। हाँ हाँ हाँ। ভাগমিকা ভাগ মুভির একটা শুটিং এর জায়গাটা এখানে হয়েছিল, তো সেখানে দিকেই যাচ্ছি আমরা। এক্স্যাক্টলি নুব্রা ভ্যালির এই স্যান্ড ডিউনসের এই জায়গাটাতেই কিন্তু ভাগমিকা ভাগ মুভির শুটিংটা হয়েছিল, যেখানে টায়ার নিয়ে দৌড়াচ্ছিল। তো এই শুটিংটা কিন্তু এই জায়গাটাতে হয়েছিল। তো আমরা এখন এখানে যাব, আমাদের স্যান্ড ডিউনসের এখানে যেটা এদিকে রাইড, তো ওই বাইক রাইডটা আমরা এখানে করব। চলো। তো আমরা এখন এসেছি এটিপি রাইড করতে। আর নিয়েছে হলো 1200 টাকা ফর যেটা ডাবল সিটার, আর সিঙ্গেল সিটারের জন্য 1000 রিভিউ চলবে, আর সাথে করে 4 কিলোমিটার। আর টাইম, ও টাইমের কোনো ব্যাপার নয়, 4 কিলোমিটার তুমি কোন ইচ্ছা না, মানে ওই হ্যাঁ। তুমি দাঁড়িয়ে ফটো তুলেই ফটো যাবে ওরকম তুলবে না। এইটুখানি, আর সঙ্গে ইয়ে আছে। ইনস্ট্রাক্টরও আর থাকবে, ও পিছন তাড়া দিতে দিকটা থাকবে, তোমরা হচ্ছে দেখতে ব্যাপার। পাচ্ছ যে এরকম পুরো একদম মানে রাস্তা মতো করা আছে। রাস্তা মানে হলো জাস্ট মানে চ্যানেল মতো করা রয়েছে, তোর মধ্যে দিয়ে যেতে পারবে তোমরা, এই আর কি। চলো যাই, জানি না কেমন হবে, আমি তো বলছি আমি যাবো না, বাট আমি বারো করে বলছে, ইনসিস্ট করছে, তাই জন্য মানে সব সময় বাজে কথা, জাস্ট বাজে কথা। ঠিক আছে চলো যাই, উঠি, তারপর তোমাদের দেখাচ্ছি। ম্যাডাম ভিতরে একটা ফটো পয়েন্ট আছে, ওখানে আচ্ছা। দাঁড়াবেন, তারপরে একসাথে গ্রুপ ফটো। ওকে। নবদ্বীপ থেকে এত দূরে কি করে? কাজের সন্ধান অমিত আসতে হ্যান্ডেলটা একটু লুজ ধরবেন স্যার। আচ্ছা তাহলে হবে। এই মনে হয় সিজনের প্রথমে ফার্স্ট বাঙালি, এখন তো কাস্টমার কম না, কাস্টমার কম এখন। ভোটের জন্যে আমরাও চলে যাবো, আমরাও। আমরা লাদাখে রয়েছি গত 3 দিন ধরে, আর এইখানে এসে আমরা প্রথম একজন বাঙালির সাথে কথা বলছি। বেশ ভালো লাগছে, নদিয়া জেলা থেকে এখানে অনেকেই রয়েছেন বাঙালি। আর এই স্যান্ড ডিউনসের এই যে জায়গাটা, এর সৌন্দর্যটা একটা আলাদাই। লাদাখ একাধারে যেরকম বরফ রয়েছে, সেরকম আরেক প্রদেশের মতো রয়েছে এরকম স্যান্ড ডিউনস। সেই জন্যই মনে হয় লাদাখকে বলা হয় শুষ্ক মরুভূমি। তো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, মানে এই সৌন্দর্যটা একটা আলাদাই ধরনের।
গাড়ি রাইড করে তোমার কেমন লাগে? সুন্দর লেগেছে, আপনারা যা আসবেন সবাই করবেন, এটা একটা মাস্ট ডুইং থিং ফর এভরিবডি। হ্যাঁ, আমার প্রথম মনে হচ্ছিল কেমন হবে, এক্সপেরিয়েন্সটা ভালোই। মাঝখানে ওই টিউনসগুলো যখন গাড়িটা উঠবে হ্যাঁ, তখন আমরা কেমন সেকেন্ড নিউজটা তো বেশ বড় বড় টিউবস গুলো যেগুলো তোমায় দেখাচ্ছিলাম, আর মাঝে কিছু ফটোজ তুলেছি আমরা, সেগুলো আমি অ্যাটাচ করে দেবো। তো চলো আমরা এবারে যাচ্ছি কি মনেস্ট্রি, ডিস্ট্রিক্ট মনেস্ট্রিতে, আর তারপরে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাবো আজকের মতো। মনেস্ট্রি না, কি ডিস্ট্রিক্ট ভুল হয়ে থাকে প্লিজ ফরগিভ মি, কারণ আমার প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে। তো যাই হোক, তো আমরা নিচে স্পেলিংটা লিখে দেবো এক্স্যাক্ট। লাদাখে এসে এই স্যান্ড ডিউন্সে এটিপি রাইডের অভিজ্ঞতাটা আমাদের কিন্তু দারুণ ছিল। এখানে কিন্তু বেশ ভালোভাবেই এবং সেফটির সাথেই কিন্তু রাইডগুলো হচ্ছিল। আর অবশ্যই তোমরা যদি এইখানে আসো তাহলে এই রাইডটাকে কিন্তু একদমই মিস করো না। এরপরে আমরা এবারে চলেছি আমাদের গন্তব্য নুব্রা ভ্যালির দিকে। কিন্তু নুব্রা ভ্যালি যাওয়ার পথে আমরা এখানে যাব প্রথম ডিস্ট্রিক্ট মনেস্ট্রি, তো ওইটা হয়ে তারপরে আমরা যাব নুব্রা ভ্যালিতে। This is Diskit main bazaar. আসার পথে রাস্তাটা ভয়ঙ্কর বাজে ছিল, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর বাজে। আর এখানে কিন্তু বিশাল রোদ, বুঝতে পারছো, পুরো স্কিন জ্বলে যাচ্ছে। আর আমরা সবাই জ্যাকেটসও খুলে ফেলেছি। আর আমি পুরো যে মূর্তিটা পুরোটা দেখাচ্ছি তোমাদের, চলো দেখাই। আপাতত এখান থেকে ভিউটাও কিন্তু বেশ সুন্দর। এখান থেকে না পুরো শহরটা দেখা যাচ্ছে। আর এই হলো মনেস্ট্রিটা। বাইরের এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখনো পর্যন্ত আমরা যতগুলো মনেস্ট্রি এখানে আসার পর থেকে ভিজিট করেছি, তার মধ্যে থেকে এই জায়গাটায় আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই জায়গাটায় রয়েছে একটা অদ্ভুত প্রশান্তি, মানে সেইটা আর বলে বোঝানোর নয়, এতটা ভালো লাগছিল এই জায়গাটায় এসে। আমরা এখানে অনেকক্ষণ বসেও ছিলাম, বাট বেশিক্ষণও বসতে পারিনি। তার কারণ হচ্ছে অমিতের একটু শরীরটা খারাপ করছিল, তাই জন্য কিছুক্ষণ এখানে থেকে আর মন ভরে এই দৃশ্যগুলো দেখে আমরা পাড়ি দিলাম আমাদের হোটেল নুব্রা ভ্যালির দিকে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের নুব্রা ভ্যালি পৌঁছানোর পরের অভিজ্ঞতা নিয়ে। চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো।